টাইম ধরে বইয়া রইছি। তাহলে তাড়াতাড়ি নাও, আমার একটু কাম আছে আবার। হ্যাঁ তাড়াতাড়ি নই। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালোই রাখছে। স্যার আজকে আবার হঠাৎ করে আপনি গিয়েছুন, কি মনে করে? এই যে আরিফুল পিকনিকে যাবো, তার কাকা বলে টেহা দেয় না, তাই ভাবলাম যে ওর কাকার কাছে কইয়া টেহা কটা নিয়ে দিই। ইয়া আল্লাহ, স্যারে কয় কি রে, এই আরিফুলের কাকা রাশিদুল দেব পিকনিকের টেহা? কে দিব না, কে মেলা কিপটা নি। কিপটা মানে ওর কাকা রাশিদুল যে পরিমাণে কিপটা, ওটা আর মুখের ভাষায় প্রকাশ করন যাব না। কও কি তুমি এতক্ষণে? আরিফুল হাসাই নি গো, তোমার কাকা এতই কিপটা না। হ্যাঁ স্যার, আঙ্গো কাকার কলজা মাইড়ে ফেবরা কিডনি সব হুদ দে গিফটে। তাই নি? হেই তুমি তো তাহলে পয়সা যাবে জান না। হ স্যার, জানি আপনি শিক্ষকতা কইরা যাতে হানি সম্মান অর্জন করছুন, ওর কাকার বল গেলে হেতা হানি থাকবই না, কারণ আমি নিজে যে প্রমাণ পাইছি। ও তুমিও তাহলে পয়সা যাবে গেছিলে? হ স্যার, গেছিলাম। বিশ্বাস নয় আরিফুলের কাছে জিগে দেখুন, আমার দালাল কয়ে বাই করে দিছে। কয় কি রে? আরিফুল তুমি একলা যাওয়া, আমি যাই না। তোমার কাকার অপমান হবার নিকে আমি যাই না, তুমি তো পয়সা যাবে নিকে। হ স্যার, জান রাখবো না, আপনি আইসুনি যদি আঙ্গ বাড়ির উপর নন যায় চাটা খাই তারপরে যাবেন নি। হ তাই আরিফুল থাকো, ন যাই। বুঝছি, আমার বুদ্ধি আমারই করে নেব। আব্দুল একটা বুদ্ধি করলাম হুনে। ঠিক বুদ্ধি করছ, আমি তোর নাকি